আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেকটা ভালো আছেন এবং অনেকটা সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা ফেসবুকে যে ডুয়েট ভিডিওগুলো আছে না, সেগুলো ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করে। আপনারা অনেকেই জানেন না যে ডুয়েট ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়, কত রেশিও থাকবে সেটা আপনারা সঠিকভাবে সাইজগুলো সিলেক্ট করেন না বিধায় আপনারা অনেকে আছেন, আমি ফলো করেছি, আপনারা অনেকে আছেন ইউটিউবে সাইজ দিয়ে দিয়েছেন। ইউটিউবে সাইজ দেওয়ার পরে কিন্তু আপনাদের আছে যে দিস পোস্ট লিমিট এরকম একটা লেখা চলে আসে। তারপরে আছে যে কন্টেন্ট মনিটাইজেশন লিমিট, এরকম অনেক লেখাই চলে আসে। আপনারা যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, আপনারা যদি সঠিক নিয়মে ফেসবুকে ভিডিওটা আপলোড না করতে পারেন, আপনারা যদি রেশিওটাই না জানেন, তাহলে আপনাদের এই প্রবলেমটা হবেই। কারণ আপনি করতেছেন ডুয়েট ভিডিও, আর ডুয়েট ভিডিও আপনি করবেন, এখানে আপনার সঠিকভাবে গাইডলাইন মেনে তারপরে করতে হবে। আর আপনারা ডুয়েট ভিডিও কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্লাস আপনাদেরকে আমি সঠিক রেশিও যেটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কোন রেশিওতে আপনারা যে যে ফেসবুকের যে ভিডিওগুলো আছে, এইগুলা ভিডিও আপনারা কোন রেশিওতে তৈরি করবেন। আর সেই রেশিও যদি আপনারা তৈরি করেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু রিলস ফিডে যাবে। আর যদি আপনারা রেশিওটা ঠিক না করে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা শর্ট ফিডে যাবে না, হয়তো আপনাদের ইউটিউবের সাইজ যেটা এটা হয়ে যায়, আপনারা জানতেছেন না। তো এভরিওয়ান, বেশি কথা বলে ফেলছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনারা সাথেই থাকবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি চলে গেলাম, এখানে একটি অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটি আপনারা এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। তো এখান থেকে অনেক ভিডিও পাওয়া যায়, এখান থেকে আসলে ভিডিওগুলো ডাউনলোড করে তারপরে আপনারা ভয়েস দিবেন। তো আমি ভয়েস ভিডিওগুলো কিভাবে এডিট করি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে কিন্তু অনেক ভিডিওই আছে। তো সাপোজ এই ভিডিওটা ধরেন, এই ভিডিওটা আমি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে গেলাম। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখুন যে ডাউনলোড আছে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি কি করব, আমি এই ভিডিওটা দেখবেন। আপনারা প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করবেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা ক্যামেরাতে গিয়ে তারপরে আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা যে ভিডিওটা দেখলেন ওই ভিডিও অনুযায়ী আপনারা একটা ভয়েস দিবেন। আপনারা যে শর্ট ভিডিও রিলস ভিডিওটা তৈরি করবেন, ভয়েস দেওয়ার পরে আপনারা ভিডিওটি এডিট করার জন্য ক্যাপকাটে যাবেন। ক্যাপকাটটা আপনারা সবাই ডাউনলোড করে রাখবেন প্লে স্টোর থেকে। তো এখন দেখেন আমি এডিটটা আসলে এখানে কিভাবে এডিট করতে হয় আপনাদেরকে আমি এখানে এ টু জেড দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তারপরে এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে চাপ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সেটিং এ চলে গেলাম। এখান থেকে আমার প্রথমে ভিডিওটি সিলেক্ট করতে হবে। প্রথমে আমার ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে ভিডিওগুলো করা আছে, আমি ভয়েসগুলো দিয়ে রাখছিলাম আর কি। তারপরে এই যে দেখতেছেন আপনারা এই ভিডিওটা, মনে করেন আমি যে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে তারপরে আপনারা এই যে এখান থেকে আসবেন, এক্সপেক্ট রেশিও বলে একটি অপশন আছে। এক্সপেক্ট রেশিও বলে একটি অপশন আছে, এটার ভিতরে চলে যাবেন। আপনারা কি করেন, অনেকে এখান থেকে অনেক সাইজ আছে, কিন্তু আপনাদের এখানে আপনাদের বুঝতে হবে কোন সাইজে আপনাদের ভিডিওটা তৈরি করতে হবে। এখানে দেখুন, এটা হচ্ছে আপনার ইউটিউবের সাইজ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের, তারপরে এটাও ইউটিউবের সাইজ। এখানে অনেক সাইজ আছে, আসলে আপনারা কোনটা ব্যবহার করবেন। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে 9:16 বলে একটি রেশিও আছে। আপনারা সকলে এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে আপনাদের তো ভিডিওটা সিলেক্ট করা হয়েছে, তারপরে এখান থেকে ওভারলিতে চলে যাবেন। তারপরে অ্যাড ওভারলে থেকে আপনারা যে ভয়েসটা দিয়েছিলেন, আপনাদের সেই ভিডিওটা নেবেন। সেই ভিডিওটা নিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন। অনেকে কি করে, আপনাদের এই যে এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটার পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে না, অনেকে এটা রিমুভ করে ফেলে, একবারে রিমুভ করে ফেলে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এইভাবে দেখুন যে একবারে কিন্তু এখন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অনেকে এইভাবে নিয়ে তারপরে এখানে বসিয়ে দেয়। আপনারা যদি এইভাবে বসান তাহলে কিন্তু হবে না। আপনাদের যদি মনিটাইজেশন থাকে,
যদি আপনাদের ভিডিওটা মনে করেন যে চলতেছে, ভিডিওটা চলে, কোনো কপিরাইট না আসে, তাও কিন্তু আপনাদের এটা প্রবলেম হবে। কোনো একদিন দেখবেন যে আপনার মনিটাইজেশন চলে যাবে। আপনারা এভাবে করবেন না কাজটা। তো আপনারা অবশ্যই এখানে আপনারা আপনাদের যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে ভিডিওটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে তারপরে এখান থেকে অ্যাড ওভারলেতে চাপ দিয়ে আমি আবার ভিডিওটি এখান থেকে নিয়ে আসলাম। ভিডিওটি নিয়ে আসার পরে তারপরে এই যে এখান থেকে আপনারা কিভাবে এটা এখানে বসাবেন, অ্যাডজাস্ট করবেন। আপনারা এখান থেকে ফ্রেম অনুযায়ী আপনারা টান দিয়ে ধরে তারপরে এটা আস্তে করে নিচের দিকে আনবেন। নিচের দিকে এনে আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনারা এখানে আরেকটি কাজ আছে, আপনারা আরেকটি কাজ কি, এখান থেকে আপনার ভিডিওতে চাপ দিবেন। ভিডিওতে চাপ দেওয়ার পরে তারপরে এখানে এদিকে আসবেন। এদিকে আসার পরে যে ভলিউম দেখতেছেন, আপনার অবশ্যই মাস্ট বি এখান থেকে ভলিউমটা কিন্তু এখান থেকে 0 করে দিতে হবে। দেখুন যে আমি ভলিউমটা এখান থেকে 0 করে দিয়েছি। অবশ্যই আপনারা এখান থেকে ভলিউম 0 করে দিবেন। আপনারা যদি ভলিউমটা 0 না করেন তাহলে কিন্তু আপনাদের দিস পোস্ট লিমিট এগুলো আসবে, আপনাদের মানে ভিডিওটা চলবে না, বুঝতে পারছেন? আপনাদের সমস্যা হবে। আর যারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ফেসবুকে, আপনারাও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আপনারা এই সিস্টেমে যদি কাজ করতে পারেন, এই সিস্টেমে কাজ করবেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যে আমি যে ভিডিওগুলো ডাউনলোড করি, এগুলো কোথা থেকে ডাউনলোড করি, আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কি সেটা চান নাকি এরকম ভিডিও, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আপাতত আপনাদেরকে আমি এডিটটা দেখাইলাম, আপনারা এভাবে এডিট করবেন। তারপরে আপনাদের যে এই ভিডিওটা নিলেন, এটা কিন্তু অন্যের ভিডিও, আমরা কিন্তু অন্যের ভিডিও ওয়েট করে চালিয়ে দিতেছি, এটা কিন্তু রুলস নাই, তারপরেও আমরা চালিয়ে দিতেছি, এটা কিন্তু এইভাবে চলবে। তারপরে এখান থেকে এদিকে আসবেন, ভিডিওতে চাপ দিয়ে এটার কিছু আপনাদেরকে ফিল্টার চেঞ্জ করতে হবে। ফিল্টার এখান থেকে চেঞ্জ করতে হবে। আপনারা এখান থেকে 4K যেটা আছে এটা দিয়ে তারপরে এখান থেকে আপনারা 50 করে দিবেন। 50 করে দিয়ে ওকেতে চাপ দিয়ে দিবেন। এখানে আপনাদের কাজ শেষ। আপনাদের সাউন্ডটি রাখবেন, প্লাস এখানে যে ভিডিওর যে সাউন্ডটা থাকবে, আপনারা যে ভিডিওটা নিয়েছেন সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু একবারে 0 করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনাদের পোস্টে কোনো সমস্যা হবে না, আপনাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তো এভরিওয়ান, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে সবসময় দিয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, ঘুরে দেখে আসবেন। চ্যানেলে নতুন হলে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করি যে আপনারা ফেসবুক রিলেটেড বা আপনার আরো বিভিন্ন রিলেটেড ভিডিও আছে, এগুলো আপনাদের যাতে কাজে আসে, ভিডিওটা দেখে যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন এখান থেকে। তো এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।